এর আগের পর্বে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই পর্বে আমরা শিখব মাস্ক। ওকে, এখন মাস্ক যেহেতু আমরা ফটোশপে এর আগে শিখেছি, আপনি যদি আমার প্রিমিয়াম মেম্বার হন, ফটোশপ প্রো কোর্সে আপনি পেয়েছেন। আর আপনি যদি ফটোশপ ডিভিডিটি না নিয়ে থাকেন তাহলে তো আপনি আমার ইউটিউবে যে ফ্রি ভিডিও আছে ওইখানে নিশ্চয়ই একদিনের টিউটোরিয়ালটা দেখেছেন। সেখানে আমি আপনাদেরকে ফ্রিতে মাস্ক শিখিয়েছিলাম। এই যে একদিনের ভিডিও টিউটোরিয়ালে এখানে আপনি দুই ধরনের মাস্ক শিখেছেন, একটা ছিল লেয়ার মাস্ক আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এখানেও ঠিক সেম মাস্ক আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আপনার জন্য শেখাটা ইজি হবে, যে নতুন করে কোনো কিছু বুঝতে হবে না। ফর এক্সাম্পল, আমরা এটাকে লক করে দিব। কিবোর্ডে Ctrl+2 প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ড লক হয়ে যাবে, আবার Alt+Ctrl+2 প্রেস করলে আনলক হয়ে যাবে। ওকে, আমরা এটাকে এভাবে রাখি, Ctrl+2 দিয়ে লক করে দিই যাতে করে এটা সিলেকশন না হয় এবং মুভ না হয়। আমরা এই কয়টাকে ধরি, Ctrl+Z দিয়ে গ্রুপ করে নিই, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিই। ওকে, এখন আমরা যদি এটাকে মাস্ক করতে চাই, এটার উপরে যদি আমরা এভাবে একটা ইলিপস আঁকি, এবং এখন সেম কালার ব্যাকগ্রাউন্ড এবং সেম কালার শেপ হওয়াতে এটা অটোমেটিক মাস্ক হয়ে গেছে। আমাদের কালারটা তো সবসময় এমন নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরবো এবং শিফট ধরে নিচেরটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন দেখুন আমি যেতটুকু সিলেকশনে রেখেছিলাম, Ctrl+Z দিয়ে আমি পিছনে গেলাম। এখানে এই উপরে যে শেপটা নেবেন, শেপটা যতটুকুর মধ্যে ভিজিবল থাকবে, আপনি নিচেটাকে মাস্ক করার পর ততটুকুই কিন্তু ভিজিবল হবে, বাকি অংশ হিডেন হয়ে যাবে। ধরে নিই যে আমরা নিচের অংশ রাখবো, এটাকে আমরা নিচের অংশে নিয়ে আসলাম এবং নিচে যেই জিনিসগুলোকে আমরা মাস্ক করব সেই জিনিসগুলোকেও ধরবো এবং এটাকেও ধরবো, সিলেকশন করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, এখন তাহলে এই অংশ মাস্ক আছে। এখন চমৎকার বিষয় হচ্ছে, ঠিক ফটোশপের মতো আপনি এখানে যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটা দিয়ে মাস্ক এডিট করতে পারবেন। আমাদের যেমন ফটোশপের নিচের লেয়ারটা আমরা যদি এভাবে এডিট করি তাহলে মাস্কও এডিট হয়। হ্যাঁ, এখন আমরা এটাকে খুব সুন্দর একটা শেপ দাঁড়া করাতে পারবো। আপনার মাস্ক থাকা অবস্থায় প্রত্যেকটা লেয়ার আপনি এডিট করতে পারবেন। এবং এইখানে আমরা ওকে, এটা হচ্ছে মাস্ক। আবার আমাদের ডিজাইনটা এমন হইতে পারে যে এই কয়টাকে আমি গ্রুপ করে নিই, আমরা ডিজাইনটা কমপ্লেক্স হয়ে যাবে এমন। তারপর এটার কিছু অংশ, আমাদের ডিজাইনটা যদি বড় হয় এখানে কিছুটা অংশ বের হয়ে আসতে পারে। এখন আপনার কাছে জিনিসটা দেখতে অকওয়ার্ড লাগতে পারে, তারপর আমরা এটার এক অংশ এদিকে বের হয়ে আসবে। হ্যাঁ, বা এই যে ওকে, এইভাবে একটা কিছু আমরা তৈরি করলাম। এখন আপনার কাছে দেখতে জিনিসটা খুব ভালো দেখাচ্ছে না যে এটার অংশটা বাহিরে চলে গেছে, আপনি চাইবেন যে আর্টবোর্ডের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে। আমরা Ctrl+2 দিয়ে ওইটাকে আমি ব্লিড এরিয়া নিয়ে আসি, তাহলে দেখাতে সুবিধা হবে। আবার লক করে দিই। এখন আমরা চাইবো যে আমাদের ডিজাইনটা শুধু আমাদের আর্টওয়ার্ক এরিয়াতে থাকবে। আমি নতুন করে এখানে একটা উপরে শেপ নিব, নিয়ে ওইখানে আগে একটা মাস্ক আছে, আমি নতুন করে আবার সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। সবসময় আপনার সবার উপরে যে লেয়ারটা থাকবে, এমন না যে আপনাকে গ্রুপ করতে হবে তারপরে করতে হবে। Ctrl+A দিয়ে আমি যদি এখন রাইট বাটন ক্লিক করি, মাস্ক হয়ে যাবে। দেখতে ভালো লাগছে, তাই না? ওকে, এখন Ctrl+2 দিয়ে আমি আনলক করে নিই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা একটু মানানসই মনে হচ্ছে না। ওকে, এখন কিছুটা মনে হচ্ছে ঠিক আছে। এরপর আরেক ধরনের মাস্ক আছে, আমরা এবার ওই ধরনের মাস্কের ব্যবহার শিখব। আমরা মাস্ক আবার রিলিজ করতে পারি, রিলিজ ক্লিপিং মাস্ক। রিলিজ করে নিলাম, এটার মধ্যে যে মাস্ক আছে আমি এটাও রিলিজ ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন এই বলটার নিচে শ্যাডো আছে, তাই না? আমি বাকি যে অবজেক্ট দুটো আছে দুটো ডিলিট করে দিই বা একটাকে সরিয়ে নেই, তাহলে আমরা এটাকে কিছুটা ছোট করে নেই। শিফট এবং অল্ট ধরে
আমি ছোট করব যাতে রেশিও ঠিক থাকে, আর ওইটা না ধরলে এরকম বাঁকা বা চ্যাপ্টা হইতে পারতো। ওকে, আমি এটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এখানে যে ড্রপ শ্যাডোটা আছে এইটা বাদ দিয়ে আমি বাকিটাকে কপি করব। আচ্ছা, ওটা সহই কপি হচ্ছে, যেহেতু গ্রুপ করা আছে আমি আনগ্রুপ না করে এটাকে কপি করে নিয়ে একটা কিবোর্ডে অল্ট প্রেস করে, আর এখানে এসে এখানে যে ড্রপ শ্যাডোটা আছে এটা ডাবল ক্লিক করে এটাকে কেটে দেই। কীভাবে আইসোলেট করতে হয় আমি আবার দেখাই। এখানে যদি আপনি একটা অবজেক্টকে ধরতে চান আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরতে পারেন, অথবা এটা দিয়ে ডাবল ক্লিক করতে পারেন। এবার ডাবল ক্লিক করে শুধু ওইটা সিলেক্ট হবে, তারপর ডিলিট করতে পারেন। ওকে, এখন মাস্ক করার জন্য আমি এটাকে সিলেক্ট করব। যে অবজেক্টটাকে মাস্ক করব ওই অবজেক্টটাকে ধরে তারপর ট্রান্সপারেন্সি প্যালেটে আসব। আপনি যদি এখানে এই প্যালেটটা দেখতে না পান, উইন্ডোতে যেয়ে ট্রান্সপারেন্সি প্যালেট অন করে নেবেন। তারপর এখানে মেক মাস্কে ক্লিক করবেন অথবা এখানে ডাবল ক্লিক করবেন। এখানে মেক মাস্ক অথবা এখানে ডাবল ক্লিক। ওকে, যেভাবেই করুন এখানে মাস্ক হবে। এখন মাস্ক হওয়ার পর আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ এখানে পুরো হোয়াইট কালার আছে। আপনি যদি ইনভার্স করেন, এটাতে আনচেক করেন, আপনাকে দেখবেন যে এটা দেখা যাচ্ছে সাদা। আমরা যেমনটা ফটোশপে শিখেছিলাম, যদি সাদা থাকে আমাদের এই যেই কালারটা মাস্ক, তাহলে দেখা যাবে, আর যদি কালো হয় তাহলে কোনো কিছুই দেখা যাবে না। আমি কালো করে নিলাম। এখন ওই শেপটার উপর আমি একটা অবজেক্ট নিব। অবজেক্ট নিয়ে এটার মধ্যে আমি কালার দিব। কালার হচ্ছে এখান থেকে আমি দুইটা কালার সিলেক্ট করব। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই গ্রেডিয়েন্ট কালার শিখেছিলাম। এটাকে আমি মাস্ক করে নিলাম। মাস্ক করে এটাকে আমি উপরে নিচে যেহেতু শেডিং করব, তাহলে আমি এখানে এটাকে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিই। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর আমি এটাকে কিছুটা এদিকে আনি। আমার ভিজিবল করার দরকার হচ্ছে উপরের অংশ, কিন্তু আমার ভিজিবল হচ্ছে নিচের অংশ। এটাকে আমি করে দিই, রিভার্স করে দেই। এখন হচ্ছে এই অংশ দেখা যাচ্ছে। ওকে, আমি যেমনটা চাচ্ছি তেমনটাই হচ্ছে। এখন এইটাকে আমি উপরে নিয়ে আসি। আমার মনে হয় এইটাকে টেনে নিয়ে আসি, তাহলে সফট হবে কালারটা। আচ্ছা, আমি গ্রেডিয়েন্ট টুলের আবার হেল্প নিতে পারি। এখান থেকে আমি এইটাকে আর একটু উপরে আনতে পারি, এইটাকে মেবি এখান পর্যন্ত নিয়ে আসতে পারি, এবং পুরোপুরি যে ব্ল্যাক আছে, সরি, এটাকে আর একটু ছোট করে নিয়ে আসতে পারি। ওকে, এটাকে পিওর ব্ল্যাক রাখতে হবে, স্মরণ রাখতে হবে, না হলে কিন্তু পিছনের যে অংশটা আছে সেটা দেখা যাবে। ওকে, এখন আমাদের ডিজাইনে কিন্তু আমরা মাস্ক করার ফলে এখানে কোনো কিছু আর সিলেক্ট করতে পারছি না। দেখুন, মুভ টুল নিলাম, এখানে কোথাও কোনো কিছু সিলেক্ট হবে না। আমাদেরকে যখন আবার এই থাম্বনেইলে আসবো তখন কিন্তু আমরা সব কিছু এডিট করতে পারবো। এখানে দেখবেন যে মাস্কের জায়গায় থাকবে, মাস্ক আর নড়বে না। ওকে, আমরা এটা ট্রান্সপারেন্সি তৈরি করে নিলাম। আমরা চাইলে এটাকে আর একটু ইফেক্টিভ করতে পারি। এই শেপটা ধরে কিছুটা অন করে দেই। ওকে, তারপর আমরা এটাতে আসবো। এখানে ক্লিক করলে পুরো আর্টওয়ার্ক অ্যাক্টিভেট হবে। এটাতে আমরা এটা ট্রান্সপারেন্সিটা, অপাসিটিটা কিছু কমায় দেই। এখন দেখুন, তাহলে আমাদের যে রিফ্লেকশনটা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেটা আমরা তৈরি করতে পারলাম। হয়তো আপনি অপাসিটি আর একটু কমিয়ে দিবেন। এখন আপনাকে যদি আমি আবার মাস্কের বিষয়টা দেখাই, মাস্ক হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্লিপিং মাস্ক আর একটা হচ্ছে লেয়ার মাস্ক। এটা হচ্ছে ফটোশপের ভাষায়। এখানে একটা হচ্ছে ক্লিপিং মাস্ক আর অন্যটা হচ্ছে ট্রান্সপারেন্সি মাস্ক। ওকে, এখানে আমাদের লেয়ার মাস্ক বলে কোনো কিছু নেই, এখানে জাস্ট মাস্ক আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হলো যে কোনো অবজেক্ট সিলেক্ট করে তার উপর আমি যে একটা শেপ নিব বা এরিয়া সিলেক্ট করব, ওইটাকে আমি ধরে উপরে রাখবো, রেখে সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আর অন্যটা হচ্ছে আমরা অবজেক্ট যেগুলো থাকবে এগুলোকে ধরবো অথবা গ্রুপ করে নিব, নিয়ে এখানে ডাবল ক্লিক করবো অথবা মাস্কে ক্লিক করব। তারপর হচ্ছে আমি যেভাবে এটাকে ভিজিবল বা ইনভিজিবল করতে চাই পুরোটার উপরে নিয়ে আসব। পুরোটাই দেখা যাবে অথবা পুরোটাই দেখা যাবে না, সরি, আমাকে
এইখানে আগে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমাকে শেপ ড্রয়িং করতে হবে। শেপ ড্রয়িং করে এটার মধ্যে আমি পিওর ব্ল্যাক কালার দিব, কিছুই দেখা যাবে না। আর এটাতে যদি আমি পিওর হোয়াইট কালার দেই তাহলে নিচে যা আছে এটা দেখা যাবে। আর এটার মধ্যে যদি আমি গ্রেডিয়েন্ট কালার দেই তাহলে যে অংশকে আমরা ভিজিবল রাখতে চাই ওই অংশ ভিজিবল থাকবে, অন্য অংশ ভিজিবল থাকবে না। আমাদের এই টুলটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এইখান থেকে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এইভাবে আপনি মাস্ক টুলের ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মাস্ক টুলে এখানে যে অপশনটা আছে এটাকে আপনি ইনভার্স করে দেন তাহলে এই পাশ ওই পাশ হবে, আর রিলিজ করে দিলে এই মাস্কটা পুরোপুরি বাদ হয়ে যাবে। আপনার এখানে যে লেয়ারটা আপনি নিয়েছেন এটা আপনি ডিলিট করে দিতে হবে, তাহলে নিচে যেই লেয়ারটা আছে বা অবজেক্টটা ছিল ওইটা আপনি দেখতে পারবেন। তাহলে এই হলো আমাদের মাস্ক। ওকে, তাহলে আমার বিশ্বাস যে মাস্ক নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।